অধ্যায় ২। আর কিছুদিন পর তিনি আবার কফরনাহুমে ফিরে এলেন এবং তিনি যে একটা বাড়িতে আছেন সেই খবর ছড়িয়ে পড়ল। তখন সেখানে এত লোক জড়ো হল যে এমনকি দরজার কাছেও কোনো জায়গা ছিল না। আর তিনি তাদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করতে লাগলেন। সেই সময়ে লোকেরা ৪ জন লোকের সাহায্যে একজন পক্ষাঘাতীকে বহন করে তার কাছে নিয়ে এলো, কিন্তু ভিড়ের কারণে তারা তাকে সরাসরি যিশুর কাছে নিয়ে যেতে পারল না। তাই যিশু যেখানে ছিলেন তারা ঠিক সেই জায়গার উপরে ছাদের কিছু অংশ সরিয়ে ফেলল এবং সেই খোলা জায়গা দিয়ে পক্ষাঘাতীকে খাটিয়াসহ নামিয়ে দিল। তাদের বিশ্বাস দেখে যিশু সেই পক্ষাঘাতীকে বললেন, বাছা, তোমার পাপ ক্ষমা করা হলো। সেখানে কয়েকজন অধ্যাপক বসেছিল আর তারা মনে মনে চিন্তা করতে লাগল, এই লোকটা কেন এভাবে কথা বলছে? সে তো ঈশ্বর নিন্দা করছে। ঈশ্বর ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারে? তারা যে মনে মনে এভাবে চিন্তা করছে তা যিশু তখনই বুঝতে পারলেন, আর তাই তিনি তাদের বললেন, তোমরা কেন মনে মনে এসব বিষয়ে চিন্তা করছো? এই পক্ষাঘাতীকে কোনটা বলা সহজ, তোমার পাপ ক্ষমা করা হলো বলা, নাকি ওঠো, তোমার খাটিয়া তুলে নিয়ে হাঁটো বলা? কিন্তু আমি চাই যেন তোমরা জানতে পারো পৃথিবীতে পাপ ক্ষমা করার অধিকার মনুষ্যপুত্রের রয়েছে। তিনি সেই পক্ষাঘাতীকে বললেন, আমি তোমাকে বলছি, ওঠো, তোমার খাটিয়া তুলে নিয়ে বাড়িতে চলে যাও। তখন সেই ব্যক্তি উঠে সঙ্গে সঙ্গে তার খাটিয়া তুলে নিল এবং সকলের সামনে দিয়ে হেঁটে বাইরে চলে গেল। এতে তারা সবাই অত্যন্ত আশ্চর্য হয়ে ঈশ্বরের গৌরব করে বলতে লাগল, আমরা আগে কখনো এমনটা দেখিনি। পরে তিনি আবার সাগরের তীরে গেলেন। তখন সমস্ত লোক তাঁর কাছে আসতে লাগল আর তিনি তাদের শিক্ষা দিতে লাগলেন। এরপর পথে যেতে যেতে তিনি দেখতে পেলেন আলফেয়ের ছেলে লেবি কর আদায়ের কার্যালয়ে বসে আছেন। যিশু তাকে বললেন, আমার অনুসারী হও। তখন তিনি উঠে তার সঙ্গে গেলেন। পরে যিশু লেবির বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য বসলেন, আর অনেক কর আদায়কারী ও পাপীও যিশু এবং তার শিষ্যদের সঙ্গে খাওয়া দাওয়া করার জন্য বসল, কারণ তাদের মধ্যে অনেকে তার অনুসারী হয়ে উঠেছিল। কিন্তু ফরিসি দলের অধ্যাপকেরা যখন দেখল তিনি পাপীদের এবং কর আদায়কারীদের সঙ্গে খাওয়া দাওয়া করছেন, তখন তারা তার শিষ্যদের বলল, এ কি, উনি তো কর আদায়কারী ও পাপীদের সঙ্গে খাওয়া দাওয়া করেন। এই কথা শুনে যিশু তাদের বললেন, সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন নেই, কিন্তু অসুস্থ লোকদেরই প্রয়োজন। আমি ধার্মিকদের নয়, কিন্তু পাপীদেরই ডাকতে এসেছি। যোহনের শিষ্যেরা ও ফরিসিরা উপবাস করত। তাই যোহনের শিষ্যেরা যিশুর কাছে এসে জিজ্ঞেস করল, আমরা এবং ফরিসিদের শিষ্যরা উপবাস করি, কিন্তু আপনার শিষ্যেরা কেন উপবাস করে না? যিশু তাদের বললেন, বর সঙ্গে থাকলে বরের বন্ধুরা কি উপবাস করে? যতক্ষণ বর তাদের সঙ্গে থাকেন ততক্ষণ তারা উপবাস করে না। কিন্তু এমন সময় আসবে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, আর সেই দিন তারা উপবাস করবে। পুরনো কাপড়ে কেউ নতুন কাপড়ের তালি দেয় না। যদি দেয়, তাহলে নতুন কাপড়ের সেই টুকরোটা পুরনো কাপড় থেকে ছিঁড়ে বেরিয়ে আসবে, আর এতে ছেঁড়া অংশটা আরও বড় হয়ে যাবে। একইভাবে কেউই পুরনো কুপায় নতুন দ্রাক্ষারস রাখে না। যদি রাখে, তাহলে দ্রাক্ষারসের কারণে কুপাগুলো ফেটে যাবে এবং দ্রাক্ষারসের সঙ্গে সঙ্গে কুপাগুলোও নষ্ট হবে। তাই লোকেরা নতুন দ্রাক্ষারস নতুন কুপাতেই রাখে। একবার যিশু বিশ্রামবারে শস্যক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছিলেন, আর তার শিষ্যেরা যেতে যেতে শস্যের শীষ ছিঁড়তে লাগলেন। তাই ফরিসিরা তাকে বলল, দেখো, ওরা কেন এমন কাজ করছে যা বিশ্রামবারে করা বৈধ নয়? কিন্তু তিনি তাদের বললেন, দাউদ এবং তার সঙ্গীরা যখন ক্ষুধার্ত ছিলেন আর দাউদের কাছে কোনো খাবার ছিল না, তখন তিনি কি করেছিলেন তা কি তোমরা কখনো পড়নি? তিনি তো প্রধান যাজক অবিয়াথরের সময়ে ঈশ্বরের গৃহে প্রবেশ করেছিলেন এবং যে রুটি যাজকেরা ছাড়া অন্য কারো পক্ষে খাওয়া বৈধ নয়, সেই দর্শন রুটি খেয়েছিলেন এবং তার সঙ্গীদেরও খেতে দিয়েছিলেন। তিনি তাদের আরও বললেন, মানুষের জন্যই বিশ্রামবার সৃষ্টি হয়েছে, বিশ্রামবারের জন্য মানুষ সৃষ্টি হয়নি। তাই মনুষ্যপুত্র বিশ্রামবারেরও প্রভু।